এমনিতেই কলিকালের মানুষ উচ্ছৃঙ্খল, কামে লিপ্ত, লোভে আত্মহারা। আর সেই মানুষ এমন ধর্মহীন হয়ে গিয়েছে, ওই যে বস্ত্র ধর্ম বুঝিয়ে দেয় ওর ধর্ম নাই, বস্ত্রও বুঝিয়ে দেয় ওটা ধর্ম নাই। ভারতীয় বস্ত্র পরিধান করো, সনাতনী সভ্য বস্ত্র পরিধান করো, শরীরটাকে অন্তত ঢাকো। শরীর প্রদর্শনের বিষয় না। ওটা নাকি আধুনিকতা। উচ্ছৃঙ্খল হওয়ার বিশেষ ব্যবস্থা চলছে, বড় ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে সবাই জেনে নাও, ভারতবর্ষের মানুষ পিছিয়ে গেল তার বস্ত্রে, তার আভরণে, তার সংস্কার, তার সংস্কৃতিতে, তার ধর্মী, তার কর্মী, তার নিয়ম, তার নীতিতে। ভারতবর্ষের মানুষ পিছিয়ে গেল, কিন্তু বিদেশের মানুষগুলো দেখো, ভারতের সংস্কার, ভারতের সংস্কৃতি, ভারতের পোশাক, ভারতের ব্যবহার, ভারতের গীতা, ভারতের রামায়ণ, ভারতের মহাভারত, ভারতের ভাগবত ধর্ম, ভারতের বেদ, ভারতের বৈদিক সংস্কার বিদেশিরা গ্রহণ করছে। যারা উচ্ছৃঙ্খল হওয়ার কথা, যারা অল্প কাপড় পরবার মানুষ, মদ মাংস যাদের বিশেষ কৃষ্টি কালচার, সেই বিদেশিরা এইসব পরিত্যাগ করে সনাতনী সভ্যতাকে স্বীকার করে নিচ্ছেন। আহা, ধন্য ভারতবর্ষ, ধন্য ভারতীয় সংস্কার, ধন্য ভারতীয় পোশাক পরিচ্ছদ। কিন্তু সেখানে ভারতের মানুষ বিদেশিদের অনুসরণ করছেন, অনুকরণ করছেন। ওই রকম হতে পারলে কাজ হতো। বিদেশিদের মতন হওয়ার চেষ্টা চালিয়ে 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 তারা ভারতবর্ষের এই সভ্যতাকে কলঙ্কিত করছে। দেশের ঠাকুর ফেলি, বিদেশের কুকুর ধরি। দেশের ঠাকুর ফেলে দিলাম, বিদেশের কুকুর ধরলাম। এখনো সময় আছে। আপনার সন্তানকে সংস্কার দিন, সভ্য বানান। আর উপায় নেই। আজকে যদি কখনো অসামাজিক কোনো ঘটনা ঘটে, তবে কারণ এটাই, ধর্ম নাই তাই অসামাজিক ঘটনা ঘটেছে। ধর্ম নাই, ধর্ম শেষ। রাতের বেলা আপনার কোনো কন্যা রাস্তা দিয়ে চলতে পারে না, ধর্ম নাই। তার পেছনে কারণ এইসব কারণগুলো। মানুষের রুচি এত জঘন্য হয়ে গিয়েছে, কদর্য হয়ে গিয়েছে। বাঁচার উপায় সত্য সনাতন ধর্ম, একমাত্র এটাই। রাজা উত্তানপাদ যেমন সুনীতিকে পরিত্যাগ করেছেন, আজও মানুষ সুনীতিকে পরিত্যাগ করতে চলেছে, ধর্মকে পরিত্যাগ করতে চলেছে। ওই যে বললাম, ধর্ম নাই। আপনি দোকানদার, ধর্ম আছে। আপনি বিজনেসম্যান, ধর্ম আছে। আপনি ডাক্তার, ধর্ম আছে। আপনি উকিল, ধর্ম আছে। আপনি মন্ত্রী, ধর্ম আছে। কিছু মন্ত্রী তো বলে ধর্মকর্ম এসব বাদ দাও, ধর্ম নাই। কিন্তু ধর্ম মানেই যে সত্যকে গ্রহণ জানা নাই। এরা বলে ধর্মের প্রয়োজন নাই, ধর্মের দরকার নাই। অথচ এই নেতা, এনারাই আবার ধর্মের পোশাক পরে কখনো কখনো আধিক্যতা দেখায়।
কখনো মাথায় টুপি পরে নেয়, কখনো বোরখা পরে নেয়। এরাই বলে ধর্মের প্রয়োজন নাই। বলো না গো রাধে রাধে। পাপের ষোলকলা পূর্ণ হচ্ছে, হায় হায়। তবে মানুষ বোঝে না, মানুষের বুঝবার মতন ধর্ম নাই। ধর্ম থাকলে বুঝত। এই জন্য আপনারা ধর্ম প্রচার করছেন, মানুষের হৃদয়ে হৃদয়ে সেই শুদ্ধ সৎ ভাবনার প্রচার করছেন, জ্ঞানের প্রচার করছেন আপনারা। যে জ্ঞান, পরম জ্ঞান মানুষের হৃদয়কে উজ্জ্বল করে দেবে, তখন বুঝবে ধর্ম কি। ধর্ম ছাড়া মানুষ হয় না, অমানুষ হয়ে যাবে। ওই যে আমি বলি না, ধর্মহীন মানুষ পশুর সমান, পশুর মতন হয়ে যায়। বলো না গো রাধে রাধে। সত্য সনাতন ধর্ম কি? সুনীতিকে ত্যাগ করেছেন। তবে সুনীতি যেখানেই থাক, ধ্রুবের মতন সন্তানের জন্ম দিয়েছে। ধ্রুবের তখন মাত্র 5 বছর বয়স। মাকে বলছেন, পিতাকে আমার ওই যে রাজা উত্তানপাদ, তাই পিতার কোলে বসবো, আদর পাবো। 5 বছরের ছেলেটি পিতার কাছে পৌঁছে গিয়েছে, রাজা উত্তানপাদ। পিতাকে নিজের পরিচয়টাও দিয়েছেন, আমি ধ্রুব, আমি সুনীতি পুত্র। কোলেও নিতে চাইছিল, আর ঠিক সেই মুহূর্তে কোল থেকে টেনে হিচড়ে তাকে নামিয়ে নিল কে? ওই যে সুরচি। সুরচি নামিয়ে দিল। সুরচি নামিয়ে দিয়ে বলল, তুই যদি আমার ছেলে হতিস, আমার গর্ভে জন্ম নিতিস, তাহলে তুই তোর পিতার কোলে বসতে পারতিস। যা যা তপস্যা কর, তপস্যা করি তারপর আমার গর্ভে জন্ম নিবি, তারপর তোর পিতার কোলে বসবি, রাজ সম্পত্তি পাবি। যা বেরো। 5 বছরের ছেলেটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়েছেন। মা বলছেন, কেন কাঁদছো? কারণ বলল, তোর বিমাতা ঠিক কথা বলেছে। বিমাতা মানে সৎমা। তোর সৎমা ঠিক কথা বলেছে, তপস্যা না করে কেউ কখনো কোনোদিন বড় হতে পারে না। তপস্যা কর পুত্র, তপস্যা কর। তপস্যা ছাড়া বড় হওয়া যায় না। মা, কি তপস্যা? কেমন করে তপস্যা করব? তপস্যা করতে গেলে একমাত্র তপস্যার একটা জায়গায় আছে, সেটা কি জানো? বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি তপস্যার স্থান। গিয়ে তপস্যা করবেন, আপনার কল্যাণ হবে। আরে গিয়ে তপস্যা করবেন, দরকার নেই আপনি এখানে বসে বৃন্দাবনকে স্মরণ করুন, বাস, তবুও তপস্যা হবে। বলো না গো। আশ্চর্য ব্যাপার, এই বৃন্দাবনের মহিমা। বলে হ্যাঁ, বৃন্দাবন মহিমামৃত গ্রন্থে স্পষ্ট আছে। তপস্থলিতে গিয়ে তারপর তপস্যা করতে হয়। একমাত্র এমন তপস্থলী বৃন্দাবন, এমন ব্রজধাম, ব্রজ নিকুঞ্জ কানন। ব্রজ বসুন্ধরা, আহা, স্মরণে ভজন হয়ে যায়, তপস্যা হয়ে যায়। বৃন্দাবনকে স্মরণ করলে তপস্যা হয়ে যায়। জীব গোস্বামী পাদ বললেন, কুরিয়াদ বাসং ব্রজে ব্রজে সদা, নিত্য বৃন্দাবনে নিবাস করো সব সময়। মহারাজ কি দিয়ে? শরীর দিয়ে? না না না, শরীরের প্রয়োজন নাই। মন 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 দিয়ে বৃন্দাবনে থাকো। মেরো মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, মনটাই বৃন্দাবন হয়ে যায়।
যার মন বৃন্দাবন হয়ে যায় সে বৃন্দাবন নিবাসী। তপস্যা সদা সর্বদা বৃন্দাবনেই থাকে। আপনি যদি হে বৃন্দাবন ধাম দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, হে ব্রজধাম দয়া করো, দয়া করো, হে ব্রজ বসুন্ধরা দয়া করো, হে রাধাকুণ্ড দয়া করো, দয়া করো, হে গিরি গোবর্ধন দয়া করো, দয়া করো, দয়া করো, হে কেশিঘাট বংশীবট মদন মোহন দয়া করো, দয়া করো, দয়া করো, হে গোপীনাথ, হে রাধা গোবিন্দ দেব, হে রাধা শ্যাম সুন্দর, হে রাধা রমন দয়া করো, দয়া করো, দয়া করো। বৃন্দাবনে নিবাসের স্থান বললেই বৃন্দাবনে থাকার ফল লাভ হবে, তপস্যা হয়ে যাবে। এমন ধাম বৃন্দাবন। ধ্রুব মহারাজকে বললেন তার মাতা সুনীতি, ধ্রুব যাও, বৃন্দাবনে চলে যাও, যাবার সময় আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করো পুত্র, যদি ভগবানকে লাভ করো তবে এই মুখটা দেখাবে, আর যদি ভগবানকে না পাও তবে এই মুখটা আর কখনো কোনোদিন দেখাবে না। কেউ বলবেন মা এত নিষ্ঠুর খাও, এই 4-5 বছরের একটা শিশু, তাকে বলে দিলেও ভগবান পেলে তারপর এই মুখ দেখাবি, আসবি, নতুবা আর ফেরত আসিস না। এত নিষ্ঠুর মা? না না না, এটা নিষ্ঠুরতা না, এটাই নিয়ম। মা যদি খাও তবে এমন মা হও, জেনে রেখো মা, তোমার ছেলেটা, তোমার মেয়েটা, ওর মুখটা, ওর হাতটা, ওর শরীরটা, ওর কানটা, ওর জিহ্বাটা, ওর চোখ দুটো যদি ভগবানের ভজন করে তবে ওর দিকে তাকিও, নতুবা ওর দিকে তাকালে তোমারও কোনো কল্যাণ নাই। তুমি মরে গেলে ও শ্রাদ্ধ করলেও তোমার সেই শ্রাদ্ধে কিছু হবে না। বলো না গো রাধে রাধে। লোকে বলে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্র কামনা করে। পুত নামক নরক স্পষ্ট শুনে নাও, এত সহজ না। যে পুত্রের ভগবত ভক্তি নাই সে পুত্র যদি তোমাকে কোটিবারও শ্রাদ্ধ পিণ্ড তর্পণ অর্পণ করে তোমার কোনো উদ্ধার হবে না। আর যদি ভগবত ভক্ত হয় তোমার পুত্র, ওর মুখে ভগবত নাম, ওর চোখে ভগবত দর্শন, ওর কানে ভগবত নাম শ্রবণের আগ্রহ, ওর হৃদয়ে বৃন্দাবন, আমি তো গ্যারান্টি দেব ওকে কোটিবার শ্রাদ্ধ তর্পণ অর্পণ করতে হবে না। ও যদি একবার মহাপ্রভুর ভোগটাকে নিয়ে বলে মা ও বাবা প্রসাদ পাও, কোটি কল্পকাল বৃন্দাবন লোক প্রাপ্ত হবে। তুমি বলো না গো রাধে রাধে, কোটি কল্পকাল পর্যন্ত। কোটি কল্পকাল বৃন্দাবনেই নিবাস করবে তুমি, মরে গেলেও বৃন্দাবন থাকবে।
একবার এইটুকু ভোগ লাগিয়ে, ভগবানকে ভোগ লাগিয়ে পারসটা দিয়ে বলেছে, নাও প্রসাদ পাও। আর যদি তোমার পুত্র ভগবত ভক্ত না হয়, অনেকবার শ্রাদ্ধ করলো, তর্পণ দিল, তুমি আরো নরকে যাবে। বলো না গো রাধে রাধে। ধ্রুব বলছেন, মা তাহলে শেষবারের মতন একটু তোমায় ভালো করে দেখে নি, একটু ভালো করে দেখি। খবরদার, এখন বৃন্দাবনে যাচ্ছিস, পেছন দিকে নজর দিস না, আমাকে দেখবি না, এখন সামনে দেখ। সামনে কে? ওই পদ্মপলাশ লোচন করি, ওই বৃন্দাবন ধাম। যা 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 যা, পেছন দিকে তাকাতে নাই, পেছন দিকে লক্ষ্য করতে নাই। যারা বৃন্দাবনে যায়, পেছন দিকে লক্ষ্য করেই তো বৃন্দাবন প্রাপ্তি শেষ হয়ে যায়। পূর্বে যারা বৃন্দাবন যেতেন না, তাদের পিছু টান আর ছিল না। 4 মাস বৃন্দাবন যাত্রা, এই বঙ্গদেশ থেকে 4 মাস সময় লাগতো পায়ে হাঁটা বৃন্দাবন। পথে কেউ কেউ দেহ রক্ষা করতো, তবুও সে বৃন্দাবন প্রাপ্তই হতেন। কারণ বৃন্দাবনেই যাচ্ছি যে। বলো না গো রাধে রাধে। আজ বৃন্দাবন সহজ বৃন্দাবন হয়ে গিয়েছে। আমার মতন অনধিকারী যারা, তারাও বৃন্দাবনে চলে যায়, কুটিয়াও নির্মাণ করে, কিন্তু যোগ্যতা নাই। অনধিকারী, যদি অধিকারী হতাম তবে এখানে থেকেও বৃন্দাবনই দর্শন হতো। অনধিকারী বৃন্দাবনে গিয়েও বৃন্দাবনের অধিকার পায় না। অধিকার তখন হয়, নরোত্তম ঠাকুর মহাশয় বললেন না, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন। কবে বৃন্দাবনে যাওয়া। আমি একটা কথা আপনাদের বলি, যারা বৃন্দাবনে যান নাই তারা হাত তুলুন। ভালো করেছেন, যান নাই ভালো করেছেন। বলে কেন মহারাজ সর্বনাশী কথা বললেন? যাননি ভালো করেছেন। বলে না যাবার বেদনা, না যাবার বেদনা, না যাবার যন্ত্রণা, বুকের মধ্যে অনেক কষ্ট হোক, বুকটা পুড়ে যাক, বৃন্দাবনে যেতে পারলাম না বলে ব্যথা হোক, আগুন লেগে যাক, তবে বৃন্দাবনে গিয়ে উপকার হবে। বলো না রাধে রাধা। আবার দেখান তো কারা কারা যান নাই বৃন্দাবনে এখনো। না যাওয়ার জন্য যন্ত্রণা হোক, খুব চোখের জল আসুক, তবে অধিকার হবে। অধিকার না হলে তো অনধিকারীরাই বৃন্দাবনে। সহজ হয়ে গিয়েছে না, ট্রেনে চাপলাম, বাস উঠে চলে গেলাম। আরো সহজ, অল্প সময় আরো লাগে। এখান থেকে কলকাতায় গেলাম, তারপর কলকাতা এয়ারপোর্ট থেকে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, ওখান থেকে 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা বাস। হ্যাঁ, বড় সহজ বৃন্দাবন। এত সহজ হলে চলবে কেন? তৈরি হওয়া আগে। না যাওয়া ভালো, যদি যাওয়ার জন্য বেদনা হয়। যাওয়া ভালো না, গেলাম কিন্তু বেদনা নাই, প্রেম হলো না। এই জন্য অধিকার অর্জন হোক আগে, খুব অধিকার অর্জন হোক।
বলো না গো রাধে রাধে। ধ্রুব মহারাজ মধুবনে চলে এসেছেন, ভগবান কৃষ্ণ চলে এসেছিলেন, ভগবান শ্রীহরি। হঠাৎ করে মনে হলো আমি তো এখন ধ্রুবের কাছে যেতে পারি না, কারণ গুরুদেব কৃপা না করলে আমাকে যে আসতে নাই। তাই দয়াময় ভগবান সরাসরি গুরুদেবের কাছে পৌঁছে গেলেন। কি দয়াময় দেখেছেন? দেবর্ষি নারদ, নারদ দেখলেন ভগবান সাক্ষাৎ এসে গেছেন তার কাছে। নারদ বলছেন ভগবান আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম, আমাকে স্মরণ করেছেন, আমি চলে যেতাম। না না না, কাজটা যে আমার গো। বৃন্দাবনে একটা ছেলে এসেছে, রাজার ছেলে, 5 বছর বয়স, খুব কাঁদছে, তাকে মন্ত্র দাও। 5 বছরের ছেলেকে কি মন্ত্র দেব ভগবান? নারদের বলবার অধিকার নাই, কিন্তু আসলে নারদ আমাদের মতন অধমকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের মুখে মুখে বলছেন। 5 বছরের ছেলেও তো চঞ্চল হবে, ওকে কি মন্ত্র দেব? ভগবান বলছেন পরীক্ষা করে নিও, আমার বিশ্বাস পরীক্ষায় উত্তীর্ণ হবে। পরীক্ষা করে নেব? বলে হ্যাঁ, পরীক্ষা করে নিও। ধ্রুব মহারাজকে পরীক্ষা করবেন। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন ভালোই হলো, খুব আনন্দ হলো, একটা শিষ্যের মতন শিষ্য পাবো, আমিও তরিয়ে যাব শিষ্যের হাত ধরে। কথাটা শুনলে অবাক হচ্ছেন না? ঠিক বলেছি, শাস্ত্রীয় কথা। এমনও কিছু শিষ্য আছে যার ভজন গুরুদেবকে পর্যন্ত ওপরে উঠিয়ে দিয়ে রাধারানীর চরণ প্রাপ্ত করিয়ে দেয়। যদি এমন শিষ্য পাই, আমার বাবা শ্রী প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বারবার একটা কথা বলেন, শিষ্য করা উচিত নয়, একদম না। কিন্তু যদি কোনো সময় এমন শিষ্যের মতন শিষ্য হয়, খুব ভজন করবে, তবে তাকে হরির নাম দিও। কেন? কেন? বলে কোন কারণে? গুরু হব তাই? বলে না, যদি তার স্পর্শে তুমিও তরিয়ে যেতে পারো। বলো না গো রাধে রাধে। গুরু হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য তো ভজন। গুরু হতে আসি নাই, কেউ গুরু বানিও না, উদ্দেশ্য যে ভজন, উদ্দেশ্য যে রাধারানী প্রাপ্ত, রাধারানী সেবা। মঞ্জুরি স্বরূপে নিমগ্না, সেই রূপ, সেই গুণ, সেই প্রেম, সেই স্থান, সেই সেবা, সেই আকুলতা, সেই ব্যাকুলতা। কারণ যে এটা গুরু তো বিরাট, ক্ষমতা আছে কারুর গুরু হব এটা বলা, গুরু যে হওয়া যায় না। গুরু যে শিষ্য, তার গুরু শ্রী পাদপদ্মের চরণে সে যে দাস, নিজে যে দীনতার মূর্তি, দীনতারই প্রকাশ, এটা যে সবচাইতে বড় পরিচয়। তিনি গুরুর দাস। সেই শ্রী গুরু করুণা সিন্ধুর এক বিন্দু আস্বাদন করবার জন্য বড় লোভী হয়ে পড়ে থাকে, নিজেকে দিনহীন, তুচ্ছ, নগণ্য এই চিন্তাই তো করে।
কখনো সময় আছে নিজেকে গুরু ভাববার, গুরু হবার? তবে যদি উদ্ধার পাও, তবে যদি ভজনটা বাড়ে, তবে যদি ভগবত ভক্তি লাভ হয়, উদ্দেশ্য ভগবত ভক্তি, বাস সেটা যদি কখনো হয়, তবে হরির নামটা দিও। গুরু হতে চেয়েও না। প্রয়োজন কি আমি গুরু হব? গুরু হতে এসেছি নাকি? আমি তো সেবা করতে এসেছি, রাধারানী পেতে এসেছি। বলো না গো রাধে রাধে। দেবর্ষী নারদ বললেন, ভালোই হলো, অনেক দিন ভেবেছিলাম শিষ্যের মতন শিষ্য পাবো, আর তার জন্য আমিও তড়িয়ে যাব। বৃন্দাবনে এমন অনেক মহাপুরুষ আছেন জানেন, যাদের দিব্য জীবনী আছে। আশুতোষ বাবাজি মহারাজ নামে একজন মহারাজজি ছিলেন, নিম্বার্ক সম্প্রদায়ের। তিনি রাধারানীর খুব সেবা করছেন। রাধারানী সাক্ষাৎ প্রকট হয়েছেন, রাধারানীর চরণটা ধরে বলছেন, আমার গুরুদেবকে দর্শন দাও। রাধারানী বলছেন, না, তোমার গুরুদেব তো দর্শন পাবার যোগ্যতা রাখে নাই, তাই তাকে দর্শন দেব না। রাধারানী ওইসব বললে হয়? বাবাজি বলছেন, ওইসব বললে হয়? যার জন্য তোমায় পেয়েছি, আমি যদি ভগবানকে ভোগ লাগাই, তোমায় ভোগ লাগাই, আগে আমার গুরুদেবকে সেই প্রসাদ দিই, তারপর আমি পাই। গুরুদেবকে না দিলে পাই না। তোমার দিব্য দর্শন আমার গুরুদেব করবে না, আমি করব, এটা ভাবছো কি করে? বলো না গো। বাপরে, তোর গুরু ভক্তি রে। বলে, হ্যাঁ, আমার গুরুদেব তোমার দিব্য দর্শন করতে পারছে না। যাও, তুমি যাও, তুমি আমার সামনে আর এসো না রাধারানী। যদি আমার গুরুদেব তোমায় দর্শন করতে নাই পারে, তবে আমার সামনে এসো না। ঠিক আছে, ঠিক আছে, তোর গুরুদেবকে ডাক, তোর গুরুদেবকে স্পর্শ কর, সে আমায় দর্শন করবে। শিষ্যের আকুলতা, শিষ্যের ব্যাকুলতা, শিষ্যের গুরু ভক্তি গুরুদেবকেও ভগবত দর্শন, রাধারানীর দর্শন করিয়ে দিল। এতে স্পষ্ট প্রমাণ হলো, শিষ্য শিষ্যের মতন হলে গুরুদেবকে পর্যন্ত সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলে যেতে পারে। বলো না গো রাধে রাধে। এই জন্য যদি কোনো গুরুদেব লোভ করে শিষ্য করে, কোন লোভ? না না না, গুরু হবার লোভ না, ভজনের লোভ। খুব করে কাঁদব, খুব করে ভজন করব, খুব করে বৃন্দাবনে পড়ে থাকব। এই শিষ্যের জন্য হবে এটা। বলো না গো রাধে রাধে। এই জন্য এই কথাগুলো না চমৎকার চমৎকার কথা, এত চমৎকারিত্ব তত্ত্ব কথার মধ্যে। এই জন্য দেখুন আপনারা কেমন স্নিগ্ধ হয়ে উঠেছেন, সতেজ হয়ে উঠেছেন। আপনাদের চোখ, মুখ, চোখের জল প্রমাণ করিয়ে দেয় আপনাদের অনুভব হচ্ছে